নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও একটা ফুল লং হেয়ারের মধ্যে লেয়ার কাট নিয়ে চলে আসলাম। ফুল লেয়ার কাট। তো দেখতে থাকো কিভাবে এই হেয়ার কাটটা কেটেছি। চুলটা অনেকটাই লম্বা, প্রচুর লম্বা চুল ছিল। তো আমার ক্লায়েন্ট বলেছে ওর চুলটার জন্য লেন্থটা একদম যেন না কমে, যা লেন্থ আছে ওই লেন্থে চুলটা কেটে দেবেন, যদি যেন ভালো লাগে। তো ক্লায়েন্টের বাড়ি অনেকটাই দূরে। এর আগের বছর চুলটা কেটেছিল পুজোর সময়, ভালো লেগেছে, তার জন্য আবারও এসেছে। তো এরকম আমার বহু কাস্টমার আছে যারা প্রত্যেক বছরই আমার কাছে চুল কাটে। দেখবেন আমি সব সময় হেয়ার কাটের ভিডিওটা ছাড়ি। তো ইউটিউবেও আমার চ্যানেল আছে, ইউটিউবে আমি ছাড়ি, তো আর ফেসবুকেও ছাড়ি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখতে থাকুন পরপর আমি চুলটা কাটছি, কিভাবে কাটছি। লেয়ার কাটটা সব চুলটা সামনের দিকে নিয়ে, তো পেছনের চুলগুলো 2 সেকশন বাই সেকশন আস্তে আস্তে করে সেকশন নিচ্ছি এবং চুলটা কাটছি। তো গাইডলাইন নিয়ে কেটে নিলাম। প্রথমে গাইডলাইন নিয়ে নিলাম, ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম কতটা লম্বা রাখবে প্রথমটা। যে যেরকম লম্বা রাখবে সামনে ওই অ্যাকর্ডিংই কাটতে হবে চুলটা। আস্তে আস্তে থাক বাই চলে যাবে লেয়ারটা। তো আমার ক্লায়েন্ট সামনেটা অনেকটাই ছোট রেখেছে, তারপরে ওকে জিজ্ঞেস করে কাটছিলাম, দেখো ঠিকঠাক হচ্ছে কি না। ওর তো পছন্দ হয়েছে। ও একটা ভিডিও দেখিয়েছিল আমাকে, একটা ছবি দেখিয়েছিল কি ওরকমই সামনেটার জন্য ওরকমই হয়। তো আমি ওরকম ওই ছবিটা দেখলাম, দেখে ওরকম সামনেটা ওর যেরকম পছন্দ ওইভাবেই কেটে দিলাম। তো ওর তো খুব পছন্দ হয়েছে, কারণ ও যেরকম চেয়েছিল তো ওরকমই কেটে দিয়েছি। আপনাদের কেমন আমার ভিডিওটা লাগে জানাবেন একটু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকবেন সব সময়। অনেক বন্ধুরা আছেন যারা সব সময় পাশে থাকেন এবং সবাইকে অনুরোধ করছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউবে যারা আছেন তারা সাবস্ক্রাইবার করে দেবেন। আস্তে আস্তে আমার চুল আমি গাইডলাইন নিচ্ছি এবং কাটছি। তো দেখতে থাকুন এবং ওকে জিজ্ঞেস করছি ঠিক আছে কি না। ও যতটা শর্ট চেয়েছে ততটাই ঠিকঠাক হচ্ছে কি না। সামনে ও শর্ট চেয়েছে, তো ওকে সামনেও ওর কাছে আয়না দিয়ে দিয়েছিলাম এবং জিজ্ঞেস করছিলাম দেখো ঠিক আছে কি না। তো বলছে ঠিক আছে। যাই হোক, ক্লায়েন্টের অনুমতি ছাড়া চুল কাটা যায় না এবং ক্লায়েন্ট যেরকম বলে ওরকমই কাটতে হয়। তো এইভাবেই দেখতে দেখতে আমার পার্লারের 16টা বছর কেটে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। এবং সবাই আমার পার্লারে ভিজিট করবেন, যাদের ভালো লাগবে আসবেন। আমার পার্লার হচ্ছে গুপ্তিপাড়া, দক্ষিণ বাদাগাছি, রেলগেট। তো স্নেহা বিউটি পার্লার, যার যেরকম ভালো লাগবে চলে আসবেন। এভাবেই একটু সেকশন নিচ্ছি এবং চুলটা কাটছি। তো দুদিকেই যেন সমান হয়। এবার দুদিকে সমান না হলে লেয়ার কাটটা ভালো লাগে না। তো এবং সেকশন বাই সেকশন কাটছি, একটু গাইডলাইন নিয়ে নিচ্ছি এবং মাপটাও দরকার, সামনেটা মাপটাও নিয়ে নিচ্ছি। তো মাপ নিয়ে কাটছি এবং সেকশন নিচ্ছি, সেকশন নিয়ে কাটছি। সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখবে। কেউ
একটুখানি দেখে ছেড়ে দেবে না। সবাইকে দেখি কি ভিডিওটা সম্পূর্ণ দেখেন না, একটু অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার। সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি আমার চুলটা যত বড় ছিল তত বড়ই কাটা হয়েছে কি না। আমি লেন্থটা শর্ট করিনি, ও যেরকম বলেছে ওরকমই লেন্থে কেটে দিয়েছি চুলটা। তো আমার চুল কাটা সামনে দিয়ে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং পেছন দিকটা চলে যাব। ওকে এখন দাঁড়াতে বললাম, দাঁড়িয়ে একটু চুলটা মিলিয়ে নেব। কারণ অনেক সময় দেখা যায় বসে থাকলে হয়তো ও নিচু হয়ে বসে এবং ওপরে হয়ে বসে, তো ঠিক মতন বোঝা যায় না। তার কারণেই আমি ওকে একটু দাঁড়াতে বললাম। এবার চেক করে নেব, চুলটা চেক না করে ছাড়া যাবে না। চুলটা একটু চেক করে নিচ্ছি, দিয়ে ঠিকঠাক কাটা হয়েছে কি না। তো সব গাইডলাইনগুলো মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে পুরো একদম চেক করে তারপরে কাস্টমারকে আবার আয়না দেখিয়ে দেব কি ঠিকঠাক হয়েছে কি না। তো তারপরে কাস্টমারকে ছাড়বো। আমার চুল কাটা একদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে পেছন দিকটা ঘুরিয়ে নেব, পেছন দিকটা ঘুরিয়ে নিয়ে আবারও মিলিয়ে নেব। তো কমপ্লিট পুরো চুল কাটা। দেখুন ওর লেন্থটা কিন্তু একটুও কমেনি, আর চুল কাটাটা ভালো লাগছিল। ওকে দেখালাম, প্লাস হচ্ছে ওর মাকে দেখালাম, ওর মা সাইডে ছিল, ওর মাও বলেছে ভালোই লেগেছে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য সবাইকে। ভালো থাকবেন।